শীতকালে বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা হবে, এটা খুব কমন বিষয়। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করব সর্দি কাশি কমানোর জন্য শীতকালের কয়েকটা ঘরোয়া উপায়। শীতকালে বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা হবে, এটা খুব সাধারণ একটা বিষয়, কারণ শীতকালে ভাইরাস খুব সহজে ছড়ায়। যেহেতু শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে, তাই চট করে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি ঠান্ডা লাগা লেগে যায়। ঘরোয়া যে টোটকা আমি আজকে আপনাদের বলছি, এই চারটে জিনিস শীতকালে টানা যদি বাচ্চার সাথে করে যান, তাহলে দেখবেন শীতকালে বাচ্চাদের কিন্তু সর্দি কাশি ঠান্ডা লাগাটা অনেক কম থাকবে। প্রথম যে টোটকাটা বলবো সেটা হলো, বাচ্চা ঘুম থেকে সকালে ওঠার পর বাচ্চাকে কুসুম কুসুম গরম জল খাওয়ান। এই শীতকালটা টানা করবেন, যদি মনে করেন 12 মাস করতে পারেন তাহলে তো খুবই ভালো। আমি আমার মেয়েকে রেগুলার এই জিনিসটা করি। তো শীতকালটা যদি আপনি ঘুম থেকে ওঠার পরই উষ্ণ উষ্ণ গরম জল খাওয়ান, বাচ্চা খুব আরাম পায় এবং সর্দি কাশি ঠান্ডা লাগা, গলায় যদি মিউকাস থাকে সেটা কিন্তু দ্রুত কমে যায়। আর প্রতিদিন চেষ্টা করবেন বাচ্চাকে 1 থেকে 2 চামচ করে খাঁটি মধু খাওয়াতে। শীতকালটা টানা পারলে খুব ভালো এটা। 1 থেকে 2 চামচ মধু। যদি বাচ্চার বয়স 1 বছর হয় তবেই কিন্তু মধু দেবেন। 1 বছরের নিচে হলে বাচ্চাকে মধু দেওয়া যাবে না। আর বাচ্চার বয়স 4 বছর হয়ে গেলে 1-এর অধিক মানে 2 চামচ মধু বাচ্চাকে খাওয়াতে পারেন। নেক্সট যে ঘরোয়া টোটকাটার কথা বলবো সেটা খুব ভালো টোটকা। সেটা হলো 1 কুচি আদা নেবেন, 2টো লবঙ্গ নেবেন আর 6-7টা তুলসী পাতা নেবেন। এই 3টে জিনিস 1 কাপ জলের মধ্যে 10 থেকে 15 মিনিট সময় ধরে ফোটাবেন। ফ্লেমটা কমিয়ে ফোটাবেন, ফ্লেমটা প্রচন্ড বাড়িয়ে দেবেন না গ্যাসের। ফ্লেমটা একটু কমিয়ে এটাকে ফুটতে দেবেন। ফোটার পর দেখবেন জলটা কমে এসছে। সেই জলটা সারা দিনে 2 বার বাচ্চাকে 2 চামচ করে খাওয়াবেন। একবার সকালবেলা খাওয়াবেন 10টার পর, আরেকবার সন্ধেবেলা খাওয়াবেন। এইটা আপনি যদি শীতকাল ভোর টানা করতে পারেন, বাচ্চার সর্দি কাশি ঠান্ডা লাগা কিন্তু অনেক কম থাকে। যদি বাচ্চার সর্দি কাশি লেগেও থাকে, তখন এটা করলে দেখবেন কত তাড়াতাড়ি সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে বাচ্চা রিলিফ পাবে। এই যে কাড়াটার কথা আপনাদের বললাম, যে আদা, তুলসী পাতা আর লবঙ্গ, এই টোটকাটা কিন্তু 8 মাস বয়সের আগে বাচ্চাদের করা যাবে না। 8 মাস বয়সের পর থেকে বাচ্চাদের এটা খাওয়াতে পারেন। থার্ড বলবো, বাচ্চাকে সকাল 10টার পর রেগুলার এই শীতকালে একটা করে টক জাতীয় ফল বা লেবু জাতীয় ফল অবশ্যই খাওয়ান। এটাতে না বাচ্চারা যদি রেগুলার একটা করে সকালবেলা এরকম লেবু জাতীয় বা টক জাতীয় ফল খায়, এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, প্লাস বাচ্চাদের সর্দি কাশি থেকে কিন্তু প্রতিরোধ করে। তবে একটা জিনিস বলবো, কখনোই বাচ্চাকে খালি পেটে কোনো টক জাতীয় ফল বা লেবু জাতীয় ফল খাওয়াবেন না। এতে কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি হয়ে যায়। বাচ্চাকে সকালবেলা যেরকম বাচ্চা ব্রেকফাস্ট করে নেবে, 10টার পর বাচ্চাকে একটা এরম সিট্রাস জাতীয় ফল অবশ্যই খাওয়ান। দেখবেন সর্দি কাশি থেকে কিন্তু বাচ্চাটা অনেক ভালো থাকবে। আর লাস্ট যেটা বলবো সেটা হলো, এই পুরো শীতকাল ভোর বাচ্চাকে চেষ্টা করবেন একদিন গ্যাপ দিয়ে দিয়ে বাচ্চাকে গরম গরম স্যুপ খাওয়াতে সন্ধেবেলা। সেটা যে কোনো ধরনের স্যুপ হতে পারে, ডালের স্যুপ হতে পারে, ভেজিটেবল স্যুপ হতে পারে বা চিকেন স্যুপ হতে পারে। তবে স্যুপের মধ্যে অবশ্যই 2টো জিনিস দিতে হবে। এক হচ্ছে রসুন, 2 হচ্ছে টমেটো। এই 2টো জিনিস অবশ্যই রাখবেন, দেখবেন বাচ্চার সর্দি কাশি কতটা কম থাকে। আমি এই 4টে জিনিস কিন্তু শীতকাল ভোর আমার মেয়ের সাথে করে দেখেছি, আমি অনেকটা উপকার পেয়েছি। আপনারা এই 4টে জিনিস শীতকাল ভোর টানা করে দেখবেন বাচ্চার সর্দি কাশি কতটা কম থাকে। কতটা ভালো থাকলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের বেবি কেয়ার রিলেটেড আরো অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। অনেক ভিডিও আসবে আগামী দিন, সেটা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন। আজকে যাই, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।